ভারতীয় ভিসা চালু হবে এই খবরে অনেক ভারত বিরোধী যারা পোস্ট করেছিল অনেকেই তাদের টাইমলাইনের পোস্ট ডিলিট করছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা ঘটছে। আমার পরিচিত তো অনেকেই আছে, তারা ডিলিট করছে যেহেতু ভারতের ভিসা তাদের লাগবে। বিরোধিতা করার দরকার ছিল, করেছি, এখন ডিলিট করছে। আবার এমনও আছে কন্টিনিউ ভারত বিরোধিতা করছে, কন্টিনিউ তাদের ভারতের পতাকা পাড়াচ্ছে কন্টিনিউ। এরপরও এটার পরও তারা ভারতের ভিসা নিয়ে ভারত ঘুরে, এই সম্প্রতি অনেকেই ঘুরে আসছে, আমি নাম বলবো না, এরকম 2-4-50-60 জন হবে, তারা কিন্তু ভারত থেকে ঘুরে আসছে। আমি ভারত গেলাম, আমার কিন্তু মানে সোজা কথা একটা অসম্মান, আগে অসম্মান করতো, এখন সেটা করেনি, কেউ করেনি। কিন্তু এটা একটা রিউমার ছড়ানো হচ্ছে যে এখন ভারত গেলেই হ্যারাসমেন্ট করা হচ্ছে। কথাটা সম্পূর্ণ মিথ্যা, ভুল তথ্য। ভারতে এরকম কোনো ঘটনাই ঘটছে না। যারা বলছে তারা দুই দেশের সম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এই মানুষগুলোই আসলে মানে দুমুখা সাপ বলে, তারা দুমুখা সাপ। তারা নিজেরা যেতে চাচ্ছে, আবার বলছে যে এই করছে, সেই করছে, অমুক করছে। আমাকে এক আপা কল দিল কয়েকদিন আগে, ওনাদের ভিসা হয়েছে, টিকিটও কেটে দিয়েছি, বেঙ্গালুরু যাবে, দুরন্ত এক্সপ্রেসের টিকিট কেটে দিয়েছি। উনি আমাকে কল দিল যে ভাই এই মানে খুব নাকি ঝামেলা হচ্ছে, হোটেলে উঠতে দিচ্ছে না, লোকজনে খুব ডিস্টার্ব করতেছে। তাকে কে এসে বললো যে আপনারা এখন যায়েন না, এই হচ্ছে। অথচ প্রতিদিন ভারতের কথা হচ্ছে, প্রতিদিন আমার লোক যাচ্ছে। এই যে গতকাল কি আজকে কিবার গতকালকে একজন গেল কলকাতায়, বিমানে গেল, নজরুল ভাই, উনি তো গেল। এরকম প্রতিনিয়ত লোক যাচ্ছে, আমার পরিচিত তো অনেকেই যাচ্ছে, ট্রিটমেন্ট করতে যাচ্ছে বা যেভাবে হোক। তারা কিন্তু এরকম কোনো তথ্য জানে, বলে যে এরকম তো কোনো তথ্যই জানি না আমরা, কোথা থেকে মানুষ এগুলো কথা বের করে। এ হচ্ছে বিষয়। মানে কিছু কিছু রিউমার ছড়াচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে মানুষ এটা কি বলে আজগবি কিছু কথা বের করছে, যে এই জিনিসগুলো বলতে থাকি, তারপরে তো ভারতের বিরুদ্ধে কথা বলা হলো, এতেই শান্তি, এতে আমরা জান্নাতে প্রবেশ করব। একটা দেশের বিপক্ষে কথা বললে আমরা জান্নাতে প্রবেশ করব। এই হচ্ছে যেমন এই কয়দিন আগে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে ইসরায়েল, আমেরিকা এবং সৌদি তিনজনের জুতা মারলো, তিন প্রধানের। এখন সৌদি থেকে শুনলাম যে এরকম বিষয়গুলো তাদের নজরে আসছে, ব্যাপক আকারে যেগুলো ইলিগেল ছিল তাদেরকে ধরে ধরে সম্ভবত পাঠানোর ব্যবস্থা করছে। এরকম হচ্ছে আমাদের, আমরা হচ্ছে মানে মাথা মোটা বুদ্ধির মানুষ বাংলাদেশে। এখন কেউ যদি বলে যে কলকাতায় ব্যাপক আকারে ধরপাকড় হচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করছে, এটা ভুল ইনফরমেশন, এগুলো কখনোই হচ্ছে না, এটা মাথায় রাখবেন। আমি তো গিয়ে ঘুরে আসলাম, এগুলো আসলে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে কেউ কেউ যদি এটা হয়, দেখবেন যে সে তাদেরকে উত্ত্যক্ত করেছে এইভাবে একটা ভিডিও তৈরি করার জন্য, বা দুই দেশের মাঝখানে একটা মানে সম্পর্ক যেন খারাপ পর্যায়ে যায়, সেটা ইন্টেনশনালি কাজটা করে হয়তোবা তারা এগুলো করছে। এরকম হতে পারে, এরকম অজস্র লোক আছে। আমাকে তো অনেকে বলে যে আমি আলহামদুলিল্লাহ ভারতের ভিসা হওয়ার পর আমি যাইনি, আলহামদুলিল্লাহ। কতটুকু শয়তান হতে পারে শুনেন। টুপি দাঁড়িয়ে রাখলেই মানুষ ভদ্র মানুষ, ভালো মানুষ হয় না। টুপিদারি পরে কিন্তু মানুষ শয়তানি করে, শয়তানগুলো কিন্তু টুপিদারি পরে, এটা মানুষকে, ভালো মানুষকে ধোকা দেওয়ার জন্য তারা শয়তানি করে, এটা মাথায় রাখবেন। টুপি দাঁড়িয়ে রাখলে যে মানুষ ভালো হয়ে যাবে তেমনটা কিন্তু না, এটা মাথায় রাখবেন। যে কয়টা কমেন্টস করছে প্রত্যেকেই দাঁড়িয়ে আছে, টুপি আছে, এই ধরনের কমেন্টগুলো করছে, তাহলে এদেরকে আপনি কি হিসাবে দেখবেন?